এই যে যতদিন পারা যায় মানে বিএনপি কি মনে করে, আপনি কি রাজনীতিবিদ হিসেবে কিরকম মনে করেন? কারণ হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের কথা সেটি সরকারের জায়গা থেকে মাননীয় প্রধান উপদেষ্টা একদম সাম্প্রতিক সময়ে বলেছেন, বারংবার জোর দিচ্ছে, কিন্তু জনগণের মধ্যে যে ধারণাগুলো ছিল যে পরিস্থিতি নানানভাবে পরিবর্তিত হতে পারে, নির্বাচন যত সময়টা কাছে আসবে, আপনার কি মনে হয় যে নির্বাচনের জায়গাটা ঠিক থাকবে? হ্যাঁ, আমার মনে হয় সরকার 1.5 বছর বেশি সময় নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সরকার এখন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনটা করতে চায়, এটা প্রতিষ্ঠিত। কারণ মানে সরকার চায়, কিন্তু নির্বাচন ধরেন আপনি যদি জামাত ইসলামের কথা ফলো করেন, এই যে বিভাগীয় সমাবেশগুলো একদম প্রকাশ্যে তারা বলেছেন যে পিআর এবং জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি ছাড়া নির্বাচন হবে না। কোনো ব্যক্তি বা দলের ইচ্ছার উপর নির্বাচন নির্ভর করবে না। নির্বাচন রাষ্ট্রের ডিমান্ড, জনগণের অধিকার, রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ। রতন ভাই বলছিলেন যে জনগণের প্রতিনিধিত্ব আপনি বিচার করবেন কিভাবে? উনি জাতীয় ঐক্যমত্য কমিশন নামটা নিয়েও প্রশ্ন তুললেন। এটি আসলে রাজনৈতিক দলের একটা ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের কমিশন উনি বললেন আর কি। ব্যাপারটা সেরকম নয়। এই সরকারের মূল কাজ মানে ধরেন বিএনপি এবং জামাত ইসলামকে যদি আমি দুইটা পক্ষ ধরি, আপনি দুটো পক্ষ ধরছেন কেন? দুটি রাজনৈতিক পক্ষ তো তালিব আপনি অনেকগুলি 28টা পক্ষ বলেন, আপনি দুটো পক্ষ কেন বলছেন? না, যেহেতু প্রধান জায়গা। না, আপনি প্রধান বলছেন কেন? যে দলটা জীবদ্দশায় নির্বাচন করে শুধুমাত্র 3টি সিট পাওয়ার যোগ্যতা হয়েছে, তাকে আপনি বিএনপির কাছে। না, সালাউদ্দিন আহমেদের কথা যদি আপনি বলেন যে জামাত ইসলামী মনে করছে যে সে সরকারি দল, আজকে কিন্তু তিনিও মনে করছে, তার মানে এই কথাটা তো এসেছে। নুরুল হক নুরু তো বলছে সে সরকারি দল, কে বলছে না সরকারি দল? কিন্তু ঘটনা হচ্ছে যে সরকারি দল থেকেও হতে চাচ্ছে না। কেন হতে চাচ্ছে না? সরকারি দল হতে হলে তো জনগণের ম্যান্ডেট লাগবে, সেখানে তো অনীহা। এখন কথাটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছা পূরণ করা অন্তর্বর্তীকালীন সরকার এবং ধরেন নির্বাচন ব্যবস্থাপনার কাজ না। আমাদের মধ্যে কিছু অসঙ্গতি আছে, আমাদের কিছু সংস্কার প্রয়োজন ছিল, ফ্যাসিবাদের বিচার হওয়া দরকার ছিল, সে ব্যাপারে যথেষ্ট ইনিশিয়েটিভ এই সরকার নিয়েছে। আমি আবারও বলছি, গতিটা ধীর। সমস্যাটা এখানে। এখন জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা করে জাতীয় সনদ চূড়ান্ত করেছে, 84টি বিষয়ে একমত হওয়া গিয়েছে এবং সেগুলি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। তো এটা আইনি ভিত্তি না? এটা তো আইনি ভিত্তি, যেটা যখন যতটুকু প্রয়োজন আইনি ভিত্তি। ধরেন সাংবিধানিক সংস্কারের ব্যাপারে আমরা বলেছি যে পার্লামেন্ট ছাড়া এটা হয় না, এটা জাতীয় ঐক্যমত কমিশনও জানে এবং বোঝে, সবাই বোঝে। তারপরও আমরা বলেছি যে ঠিক আছে, অ্যাপিলিয়েট বিভাগের রেফারেন্স নিয়ে যদি এমন কোনো বৈধ প্রক্রিয়া পাওয়া যায় যে জাতীয় সনদটা বা সংবিধান সংস্কার সংক্রান্ত সনদগুলি বাস্তবায়ন করা যাবে, আমাদের আপত্তি নেই। তো এখানে আপনার সংস্কার হচ্ছে না যারা বলে, তারাই তো সংস্কার চাচ্ছে না। এর আগে জুলাই ঘোষণাপত্র হবে, জুলাই সনদ চূড়ান্ত হবে। আমরা যখন আলোচনার মধ্যে ছিলাম, একটা গ্রুপ বলে আমরা চাই না। এখন জাতীয় ঐক্যমত কমিশন সনদ চূড়ান্ত করেছে, জুলাই ঘোষণাপত্র ডিক্লারেশন দিয়েছে, যখন আমরা সমর্থন দিলাম, এখন তো দেখি তারা চায় না। তো কারা এই সনদ এবং জাতীয় ঘোষণাপত্র লুকোচুরি করছে? কাদের অবস্থান রহস্যাবৃত? বলেন কাদেরটা রহস্যাবৃত? পিআর, জাতীয় সংসদ নির্বাচনে পিআর এর কোনো এজেন্ডাই ওখানে আলোচনা নেই। সংস্কার কমিশন যতগুলি প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে, সেখানে জাতীয় সংসদ নির্বাচনে পিআর কোনো আলোচনা নেই। আলোচনা হয়েছে কোথায়? যদি উচ্চ কক্ষের বিষয়ে, সেটি উচ্চ এবং নিম্ন দুইটার দাবি। এখন নতুন একজন করে নিয়ে আসেন, সে জাতীয় সংসদ নির্বাচনে পিআর চায়, এটা সে দাবি করতে পারেন, কিন্তু তার দাবি শিরোধার্য এবং তার দাবি আগামী নির্বাচনে বাস্তবায়ন করে নির্বাচন আয়োজন করতে হবে। সেটা জাতি বাধ্য নাকি? অন্য রাজনৈতিক দল বাধ্য নাকি? অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য নাকি? আর আপনি যদি বলেন যে রাজপথে আপনি গিয়ে বলেন এটা ছাড়া হবে না, রাজপথে ওইরকম গিয়ে যদি রাজপথে কর্মসূচি পালন আর দখলই যদি সমাধান হয়, তো আমরা প্রস্তুত আছি। তো সমস্যা কোথায়? সব ফয়সালা যদি মনে করেন যে এই আলোচনা চলাকালীন সময়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা চূড়ান্ত করেছি, বাস্তবায়ন প্রক্রিয়া নেও চূড়ান্ত, পার্থক্য আমি কোথাও পাচ্ছি না খুঁজে। শুধুমাত্র সাংবিধানিক সংস্কার যে জায়গাটা হবে, সেটা ন্যায্য হচ্ছে পার্লামেন্টে। আচ্ছা, তার জন্য সব দল ঐক্যবদ্ধ হচ্ছি, অঙ্গীকার করছি, সই করছি, অন্তর্বর্তীকালীন সরকার সই করছে, এটা জাতীয় সনদের মতো হচ্ছে। সেখানেও আপনি আস্থা রাখতে যারা চান না, আপনি আস্থাটা রাখেন কোথায়? বলেন যে প্রশাসন অমক নেই, নির্বাচন কমিশন নিরপেক্ষ না, পাকিস্তান থেকে প্রশাসন আনবেন নাকি? আর নির্বাচন কমিশনও পাকিস্তানেরটা নিয়ে আসবেন? এই প্রশাসন দিয়ে করতে হবে, এই নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে, সেই উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত নির্বাচন কমিশন।
আপনি জানেন যে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকার কথা ছিল, পরে তাকে রেগুলার ফোর্স করা হয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, আপনার ইভেন নৌবাহিনীর কথাও বলা হয়েছে, কোস্ট গার্ড, বিডিআর, এবং ট্রেনিং বাংলাদেশের কার্যক্রম আইন চলছে, শৃঙ্খলা নানান রক্ষাকারী রকম। বাহিনীর সর্বশক্তি প্রয়োগ করবে, তার উপর আপনি আস্থা রাখবেন না। তো আপনি কি রাজনৈতিক দল হলেন নাকি? এই যে 84টা আমরা একমত হয়েছি, বাস্তবায়ন করতে চাই, এটা সনদ না, এটা সংস্কার না। তো সংস্কার বলতে আপনি কাকে বোঝাচ্ছেন, কি বোঝাচ্ছেন? তারপরও আমরা বলেছি ঠিক আছে। সংস্কার বলতে পিআর বোঝাচ্ছে তারা, আচ্ছা। মানে পিআরের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। না, পিয়ার তার দাবি হতে পারে, পিয়ার তো প্রতিষ্ঠিত না, পিয়ার হবে না, এর প্রয়োজন নেই। পিয়ার প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র না। কারণ কি আমি আপনাকে বলি, কেন পিয়ার চান? কারণ 300 আসনে 300 জন প্রার্থী দিয়ে জনগণের প্রতিনিধি হতে চাইবেন, সে সাহসই তো রাখেন না, রাখেন না। তো একটা মার্কা আছে, আর ইসলাম লাগাই দিয়ে একটা দল নাম বানিয়েছেন, এটা নিয়ে যেতে চান। আপনি তো উইন করার চ্যালেঞ্জ নিচ্ছেন না। আপনি একটা সংসদীয় আসনে আপনি একটা প্রার্থী দিয়ে মানুষ তাকে ভোট দিয়ে বিজয়ী করবে, এই ঝুঁকি নিতে পারছেন না, এই চ্যালেঞ্জ নিতে পারছেন না। এরকম একটা রাজনৈতিক দল আপনি। বুঝতে পেরেছেন? আপনার একটা মার্কা আছে, আমি বললাম তো, আবার রিপিট করছি, আপনার নামের আগে একটা ইসলাম লাগিয়েছেন, দিয়ে ওই প্রতীকে কিছু ভোট পেয়ে ক্ষমতার অংশ হওয়া যায় কিনা, বা পার্লামেন্টে একটু মানে সুযোগ সুবিধা নিশ্চিত করে পার্লামেন্টে যাওয়া যায় কিনা, কিছু মানে আনুপাতিক হারে পেয়ে যারা এই চিন্তা করে, তারা কি জনগণের রাজনীতি করে নাকি?